রূপনগরে অপূর্ব এবং তার স্ত্রী রূপা বসবাস করত। তাদের দুইজনের একটা মেয়ে ছিল। মেয়ের নাম চাঁদনি। তারা অনেক গরিব হওয়ার কারণে তাদের খুব কষ্টে দিন কাটছিল। সময়টা তখন বর্ষাকাল। 3 দিন ধরে একটানা বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামার কোনো কথাই নেই। এদিকে তাদের রান্নাঘরে এক হাঁটু পানি জমে গেছে। চাঁদনি ক্ষুধায় অনেক কান্না করছে। তখন রূপা অপূর্বকে বলছে, ঘরে একটা নতুন চুলা তৈরি করছি, তুমি বাইরে গিয়ে দেখো 2-1টা মাছ পাও নাকি। তখন অপূর্ব রওনা দিল মাছ ধরার উদ্দেশ্যে, কাঁধে জাল নিয়ে। অপূর্ব নদীতে অনেকবার জাল ফেলার পর একটা বড় মাছ উঠে আসে আর অপূর্ব অনেক খুশি হয়, বাড়ির পথে রওনা দেয়। জঙ্গলের মাঝখানে এসে অপূর্ব একটা বুড়িকে দেখতে পায়। বুড়ি ভিজে গেছে আর বুড়ি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে। বুড়ি অপূর্বকে বলল, বাবা একটা কথা বলবো তোকে, কথাটা রাখবি? অপূর্ব বলল, হ্যাঁ বুড়িমা বলো। বুড়িমা বলল, তোর হাতের মাছটা দিবি আমায়, আমার খুব ক্ষুধা লাগছে, আমি অনেক দিন ধরে মাছ খাইনি। অপূর্ব বলল, কিন্তু কিন্তু বলতেই বুড়ি বলে উঠল, কিন্তু না, মাছটা দে, তোর অনেক উপকার হবে। অপূর্বর মনে অনেক মায়া হয় আর অপূর্ব বুড়িকে মাছটা দিয়ে দেয়। তখন বুড়িমা অপূর্বকে বলল, তোর উপরে আমি অনেক খুশি হয়েছি বাবা, আমি তোকে কিছু উপহার দিতে চাই। তখন অপূর্ব বলে, বুড়িমা তুমি আবার কি দিবা, তোমার কাছে তো কিছু নেই। বুড়িমা তখন হঠাৎ করেই সাধু বাবা হয়ে যায়। অপূর্ব দেখে চমকে যায় আর বলে, এ কি দেখছি আমি। তখন সাধু বাবা বলে, তুই ভয় পাস না বাবা, আমি তোকে পরীক্ষা করলাম, তোর বাড়িতে সবাই না খেয়ে আছে, তারপরেও তুই আমাকে মাছটা দিয়ে দিলি, আমি তোকে একটা ছোট উপহার দিতে চাই। এই বলে সাধু বাবা অপূর্বকে বড় মাছ দিল একটা, আর কিছু ছোট মাছ দিল। ছোট মাছগুলো অপূর্বকে বলল, ছোট মাছগুলো যেন সে জলে ফেলায় দেয়, আর বড় মাছ সে যেন সবাই মিলে খায়। তারপর অপূর্ব মনের খুশিতে বাসায় মাছ নিয়ে যায়। বড় মাছটা সবাই মিলে রান্না করে খেয়ে রাতে ঘুম দেয়, আর ছোট মাছগুলো সে তার রান্নাঘরে ফেলে দেয়। সকালে নতুন চমক, রান্নাঘর মাছে ভরে গেছে আর এক রাতে মাছগুলো অনেক বড় হয়ে গেছে। তারা তিনজন অনেক অবাক হয়ে যায়। তারপর অপূর্ব মাছ ধরে বাজারে বিক্রি করে দেয়, কিছু মাছ রেখে দেয়, পরের দিন দ্বিগুণ হয়, আবার তারা বাজারে বিক্রি করে। এভাবে তারা অনেক বড় লোক হয়ে যায়, তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু হয়ে যায়, তারা অনেক সুখে শান্তিতে বসবাস করে। বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। AS অ্যানিমেশন।